আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা ব্লগ স্টার্ট করলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে কি মানে কি করতেছি। তো শরীরটা তেমন একটা ভালো না। তো ঘুম থেকে উঠছি আপনার 8:30 বাজে। ওঠার পরে তো আজকে তো শনিবার, তো আজকে আবার স্কুল বন্ধ আমার বাচ্চার। তো আমাদের এখানে আর কি মানে শুক্রবার তো এমনি বন্ধ থাকে, কিন্তু শনিবারও ওদের অফ ডে থাকে। তো এই কারণে একটু লেট করে শোয়া থেকে ওঠা। তো ওইটা দেখি বোন শাক এগুলা বাইসে মানে কাইটা ফেলছে। তো আমি চিন্তা করলাম যে একটু করি, কিছু কাজ করি। তো আমি পেঁয়াজগুলা কাটবো এখন। মানে কি বলবো, আমি তো পেঁয়াজ কাটতে গেলে আমার এত চোখ দিয়ে পানি আসে। মানে আমার মতো এরকম কার কার আসে অবশ্যই কমেন্টে জানাবেন। মানে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার যে মানে পেঁয়াজ কাটতে নিলে আমার প্রচুর পরিমাণে চোখ দিয়া পানি আসে। আর দেখেন আমি পেঁয়াজ ভালো মতো কাটতে পারি না। মানে আমার বোন পেঁয়াজ কাটে এত মানে চিকন করে, আর আমার পেঁয়াজ অনেক মোটা হয়। তো কেন জানি না আমি পেঁয়াজ কাটতে পারি না। তো যাই হোক, তারপরেও চেষ্টা করলাম কাটার জন্য। তো এদিক দিয়ে আবার বাচ্চাদেরকে যে মানে পড়ায় যে মিস মানে ম্যাডাম, ওই ম্যাডাম আবার চলে আসছে। তো ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছিল। তো এখানে একটা ছিল, কারণ ছিল মানে সবাই গেছিল। তখন ম্যামকে কিছু খাবার দেওয়া হয়েছিল। ম্যামের যে মানে বাচ্চা ছিল ওনার, ওই বাচ্চার জন্য ম্যাডামের। তো উনি যে খালি বক্সটা যে আনবে, ওনার আনইজি লাগতেছে, তাই উনি বাচ্চাদের জন্য বিস্কিট নিয়ে আসছে। তো এই তো দিয়ে গেল আমার কাছে। তো ম্যাডাম প্রতিদিন বিকালবেলাই আসে। তো আজকে শনিবার স্কুল অফ ছিল, এই কারণে আর কি উনি সকাল সকাল আসছে। তো এই তো ম্যাডামের সাথে আর কি কথা বলতেছিলাম। ম্যাডাম বলতেছে যে একটু ওদেরকে একটু গাইড দিয়েন, বা এই প্রতিদিনই বলে এটা এটা বলারও কারণ আছে। কারণটা হচ্ছে আপনার আমার যে বাচ্চা, আমার বোনের যে বাচ্চা, ওদেরকে আর কি প্লেতে দেওয়া হয়েছিল। তারপর প্লেতে পরে আপনার নার্সারিতে দেওয়া হয় নাই, ডিরেক্ট মানে অনে দিছি, মানে ডিরেক্ট অনে দিছি, প্লেতে করে অনে দিয়ে ফেলাইছি। তো এই কারণে ম্যাডামে বলতেছে বারবার যে আপনারা যে অনেতে দিলেন বাচ্চা ঘরে, ওরা তো বাংলা রিডিং তেমন একটা পারে না। তো আমিও বলছিলাম যে কেজিতে দেওয়ার জন্য। তো বোন বলতেছে কেজির পড়া আর ওয়ানের পড়া নাকি সেম এক, হ্যাঁ। তো এই কারণে আর কি বলতেছে যে একই তো হইলো। তো ম্যাডামও বলতেছে যে এভাবে অনে দেওয়া ঠিক হয় নাই, ওরা তো রিডিং পড়তে পারে না। তো আমি আবার ম্যাডামকে বললাম যে আপনি একটু চেষ্টা করেন যাতে আপনি ওদের বানানটা একটু শিখেন, তাইলেই হবে। তো এগুলো নিয়ে আর কি কথাবার্তা বলতেছিলাম। তো যাই হোক, এখন আমার ছেলে আর কি শশা খাইতেছিল। তো ওর কাছ থেকে আবার আমি শশাটা নিয়ে ফেলছি যে তুমি পড়তে গেছো, ম্যাডামের সাথে পড়ো, তুমি কেন খাবা? পড়তে বসলে যদি তুমি খাও তাহলে তো পড়া সব গিলা খাইয়েই ফেলবা, তাহলে আর পড়া মনে থাকবে না। তো এই তো গোটা বড়া করতেছি। আর এই যে বিস্কুটগুলা আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর যে বক্সটা দিয়ে খাবার দিয়েছিলাম ওই বক্সটা এখনই বের করলাম। আর এই যে এই বিস্কুটগুলা, তো এই বিস্কুটগুলো তেমন একটা আমার বাচ্চা পছন্দ করে না। তো ওগুলো আমরাই খাইছি, কারণ আমার ছেলে বিস্কিট তারপর মিষ্টি জাতীয় জিনিস খুব কমই পছন্দ করে। আর আবার ঝাল জাতীয় যে জিনিসগুলো এগুলো অনেক পছন্দ, আর চকলেট আর অনেক পছন্দ। তো যাই হোক, এই তো আমি শাকের জন্য রসুন ছিলা নিতেছি। বোন বলতেছে যে রসুন নাও। তো এই যে রসুন নিতেছি। আর শাকের মধ্যে কিন্তু রসুন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না, কেমন যেন লাগে। মানে শাক ভাজিটাই মজা হয় না, টেস্ট হয় না। তো এই তো কাটতেছি। আর ক্যামেরা ধরার মতো তো কেউ নাই, তাই ক্যামেরাটা একটু আপনার সামনে একটা টুলের মধ্যে দিয়ে মোবাইলটা, তারপর আমি ভিডিওটা যতটুকু পারছি অতটুকুই করছি আমি। মানে আমি আমাদের বাইরে যাওয়া হয় বা শপিংয়ে যাওয়া হয়, কিন্তু ওরকমভাবে ভিডিওটা করা হয় না যে
ক্যামেরা ধরার মতো কেউ থাকে না, তো এই কারণে ওরকমভাবে ভিডিও করা হয় না। তো এটা কি একটা সলিউশন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কিভাবে ভিডিও করলে ভালো হবে বা কি। সবাই তো চায় যে একটু ভিন্ন ধরনের কোনো কিছু, কিন্তু আমি ওরকমভাবে আপনাদের মাঝে দিতে পারি না, কারণ আমার ফোনটা ধরার মতো কেউ নাই। তো যাই হোক, তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। ফার্স্টে তো সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন, তো অনেক দিন গ্যাপ ছিল, আমি ভিডিও দিতে পারি নাই, যে কোনো একটা সমস্যার কারণেই দিতে পারি নাই। তো সমস্যাটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব কোনো একটা সময়, যে কী কারণে দিতে পারি নাই। তো তখনকার টাইমে অনেক আমাকে সাপোর্ট করছিলেন, তো ওই ভিডিওগুলো না ডিলিট করা হয়েছিল, যে কারণেই হোক হয়েছে। তো ওই ডিলিট করার পর থেকে এখন যতই ভিডিও দিই তেমন একটা আর কি আপনারা দেখেন না। তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে, যে প্রথম যে সাপোর্ট করছেন এখন এই সাপোর্টটা কেন করেন না, আমি তো সেম মানুষটা একই। যাই হোক, তো এ তো বোন ঘটর ঝাড়ু দিতেছে, আমাদের যে কাজের মহিলাটা ছিল উনি আবার প্রেগনেন্ট, ওনার বাচ্চা পেটে। তো ওনার হাজব্যান্ড আর বলতেছে যে না কাজে যাওয়া লাগবে না, তো আমরা আর জোর করি নাই, যেহেতু উনি প্রেগনেন্ট, ওনার বাচ্চা পেটে উনি যদি আমাদের সামনে কাজ করে, আমরা যদি বসে থাকি, এই জিনিসটা দেখতে খুব খারাপ দেখা যায় না। তাই আমরা আর কিছু বলি নাই, বলছি তোমার হাজব্যান্ড যেহেতু না করছে তাহলে কাজ করা দরকার নেই। তো এতে নিজেদের কাজ নিজেরা যতটুকুই পারি করার চেষ্টা করি। তো এখানে আর কি ডাউল দিয়ে লাউ দিয়ে রান্না হবে, আলু ভর্তা, আর ওইখানে কলই শাক ভাজি, আর এগুলো ছিল কালকের রাত্রের ভাত। তো এতে এগুলো আর কি শেয়ার করলাম আপনাদের মাঝে। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর আমাকে বলবেন যে আপু আপনার কথা এমনভাবে কেন বলতেছেন, বা একটু চেঞ্জ করেন, আমি চেষ্টা করব। তো এই তো দেখেন কাপড়, মানে প্রতিদিন কাপড় ধোয়া হয় ওয়াশিং মেশিনে, তারপর এত কাপড় জমে আমাদের ধারণার বাইরে। তো এই তো আমার হাজব্যান্ড ঘুমাইতেছে, আর আমার ছেলে ঘুম থেকে উঠলো, মানে উনি আজকে 8:30 বাজে 9টা বাজে ঘুম থেকে উঠছে। দেখেন আমার বাচ্চার মুখ টুক ফুলা কি একটা অবস্থা। আমার বাচ্চা মানে কালকে রাত্রে খায় নাই, আজকেও খায় নাই। তো ওরে আমি বলতেছি তোমার খিদে লাগে নাই, তুমি খাবা না? পরে আমার ছেলে বলতেছে যে না আমি ডায়েট করি, আমি মোটা হয়ে যেতেছি। মানে এত পরিমাণের পাকনা, কি বলবো, মানে অনেক পাকনা আর অনেক দুষ্টামি করে, ঠিক আছে। মানে 4টা বাচ্চা, হ্যাঁ, মানে আমার বোনে আমার যে বাচ্চা, মানে ও একলাই অনেক দুষ্টামি করে, অনেক দুষ্টামি করে। তো এই তো নামতেছে এখন, বলতেছি যে তুমি নামো, নামা ফ্রেশ হও। তা আমি বলতেছি আমি কোলে নিয়ে নামাই না, উনি একাই ফাল দিয়ে নামবো। এই যে দেখছেন, মানে ওনার মন মর্জি মতো উনি আর কি চলবো, ঠিক আছে, ওনার কিছুই বলা যাবে না। তো এই তো এখন ওর দাদির রুমে যাবে, মানে আমার শাশুড়ির রুমে যাবে। এই তো এটা হচ্ছে আমার শাশুড়ির রুম। তো এইখানে আর কি বাচ্চা কাচ্চারা সকালবেলা একটু আড্ডা মারে। এই যে দেখেন কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।